শুনুন জনাব, বলো তোমার কি অভিযোগ? আমি বলতে সাহস পাচ্ছি না জনাব। নির্ভয়ে বলো। ঝাপনা, আমি এই কুঞ্জবনে ওই ছোট লোক চাষার বাচ্চার সঙ্গে শাহজাদি কন্যা মালার প্রেম বিনিময় করতে দেখছি। কষ্ট! রাজকন্যার নামে মিথ্যা কলঙ্ক রটানোর শাস্তি কতটা ভয়ঙ্কর হতে পারে তাকে তোমার জানা নেই। আছে জাহাপনা, তবু আমি এক বিন্দু মিথ্যা কথা বলছি না জাহাপনা, যা সত্য আমি তাই বলছি জনাব। এর কোনো প্রমাণ তুমি দেখাতে পারবে? আমি নিজ চোখে দেখেছি জনাব। তুমি সেই ছোট লোক শয়তানের বাচ্চা নম্বরটাকে তুমি বেঁধে আনতে পারলে না। পারতাম, কিন্তু শাহজাদা মালার জন্য পারিনি জনাব। অসম্ভব! আমার কন্যা আমার একমাত্র কন্যা, কলেজার টুকরো নয়নের মণি মা মালা এত নিচে নেমে যেতে পারে তা আমি কোনোদিন কল্পনা করতে পারি। আমি তোমাকে আদেশ করছি, এই মুহূর্তে গিয়ে ওই ছোট লোক চাষার বাচ্চাটাকে তুমি যেখানে যে অবস্থায় পাবে তাকে তুমি ধরে এনে আমার দরবারে হাজির করো। আমি তাই করছি জনাব। আমি ওই ছোট লোক চাষার বাচ্চাটাকে ধরে এনে আপনার সম্মুখে হাজির করবো জনাব। যদি না পারি জনাব, তাহলে আপনার এই তরবারি আপনার হাতে বুঝিয়ে দিয়ে আমি চলে যাব রাজ দরবার ছেড়ে জনাব, আমি চলে যাব। ছি ছি ছি, ভাবতেও আমার ঘৃণা হচ্ছে। আজ আজ আসুক, তাকে আমি ওই ফুল বাগানে যাওয়া বন্ধ করে দেব। কি অপরাধ করেছে জাহাপনা? আমার মান সম্মান সবই ধুলুর সাথে করে দিয়েছে। এর অর্থ? ওই ছোট লোক চাষার বাচ্চার সাথে অবাধ মেলামেশা করেছে। কি বলছেন জাহাপনা? মালা এমন জঘন্য কাজ করেছে? আমি যে এর কিছুই বুঝতে পারছি না। যাকে আমি 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছি, আমার মেয়ে হয়ে এমন জঘন্য কাজ করেছে। না না, আমি তাকে ক্ষমা করব না, কিছুতেই ক্ষমা করব না। আমি আর উপযুক্ত বিচার করব। দেখি মালা কোথায় আছে, তাকে আমি খুঁজে বের করব। ঠিক আছে, তাই করতে হবে বেগম। সখী সখী, শোন, আমি যার বাঁশির সুর শুনতে পাচ্ছি না সখী। তবে কি আমার বন্ধু আমাকে ভুলে গেছে? আসবে সখী আসবে, তুমি এখানে বসো, আমি একটু ঘুরে আসি। আমি যে কিছুতেই সান্ত্বনা পাই। কেন পাচ্ছ না? কি করে শান্তি পাবো? তুমি কি আমার বন্ধু যে আমাকে ভুলে গেছে? তোমাকে ভুলেনি সখী, তুমি এখানে বসো, ঠিকই আসবে, আমি একটু ঘুরে আসি। কোথায় রইলে প্রাণের বন্ধু? দেখো না আসিয়া তোমার
ওই ডাকা ডাকি তোমার বলো না আমারে কোথায় আছো প্রাণ বন্ধু আমার ছাড়িয়া গো দেখা দাও বন্ধু গো নবী। বাবলা বলে বৈশা আমি ডাকিতাছি তোমার কোথায় রইলে প্রাণ বন্ধু আসো আমার কাছে গো দেখা দাও বন্ধু গো বন্ধু। ফুলতলিতে ভুল করো না বন্ধু। মরবে শেষে কাটারো না জ্বালায় বন্ধু পাগল করলা দেশরে কোন পাগল হয় তোমার লাইগারে তাই নাকি? ফুলতলিতে ভুল করো না মরবে শেষে তাই বুঝি? কাটারো না জ্বালায় বন্ধু পাগল করলা দেশরে মন পাগল হয় তোমার লাইগারে দাঁড়াও বন্ধু দাঁড়াও একটুখানি দেখি তোমায় নয়ন ভরে আমার পরাণ খানি গো শোনো প্রাণের বন্ধু গো। তোমায় আমি ভালোবাসি মন প্রাণ দিয়া কথা দাও বন্ধু যাবে না ছাড়িয়া গো তোমায় আমি ভালোবাসি গো। তোমায় আমি ভালোবাসি গো। তুমি আমার প্রেম যমুনা আমি ডুবে মরি বন্ধু শুনি পরাণ ভোরে তোমায় আমি ভুলবো না গো। তুমি আমার মনে রানী আমি তোমার রাজা
বন্ধু শোনো, তুমি আমাকে কথা হ্যালো। দাও বন্ধু, তুমি আমাকে ছেড়ে কোনো দিন যে যাবে না। শোনো বন্ধু, মালা, একই আপনি আবার এসেছেন কেন? হ্যাঁ মালা, আমি এসেছি তোমার পিতার আদেশে। আমার পিতা? হ্যাঁ, তোমার পিতার আদেশে ওই ছোট লোক চাষার বাচ্চাটাকে বন্দি করে নিয়ে যেতে। না না সেনাপতি মশাই, আপনি আপনি তাকে বন্দি করবেন না। আমি আমি আপনাকে অনুরোধ করছি। অনুরোধ? তোমার কোনো কথাই শুনবো না। আমিও কাপুরুষ নই। এসো দেখি বেশ, কার বাহুতে কত শক্তি আছে। আমি প্রস্তুত। হয়ে যাক। এবার তোকে কে রক্ষা করবে? আমি রক্ষা করবো রে শয়তান, অস্ত্র ফেলে দে বলছি। বন্দি কর দুজন। না 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 সেনাপতি মশাই, আমি আপনাকে অনুরোধ করছি, আমার বন্ধুকে ছেড়ে দাও। চলে যাও মালা, আমি তোমার কোনো কথাই শুনবো না। শোনো শোনো সেনাগপতি, বলি যে নাহারে গো সেনাপতি, সেনা গো আমার। চলে যাও মালা, তোমার কোনো কথাই শুনবো না আমি। ওই ছোট লোক চাষার বাচ্চাটাকে আমি আমার বন্ধুকে ছেড়ে নিজ হাতে বিচার করবো। অনুরোধ করছি, অনুরোধ করছি। বন্ধু, হাতে ধরি পায়ে পড়ি গো, ছেড়ে দাও বোন দূরে গো সেনাপতি, সেনা গো আমার। ও মালা, বন্ধু, আমি তো তোমার কষ্ট সইতে পারছি না বন্ধু, সইতে পারছি না। চলাই বেটা, তোর কোনো কথাই শুনতে চাই না। পারে না ছাড়লে গো সে না, প্রাণে যে পাহাড় বহনা গো সে না পতি, সে না গো আমার। চুপ কর ছোট লোকের বাচ্চা। বন্ধু বন্ধু, মন্টু, বিনা দোষে মারলে সে না গো, ঠেকবি খোদা
সেই কথা কি তুমি ভুলে গেছো মালা? আমাকে যে তুমি অপমান করেছ, সেই অপমানের বদলা নেব। মন্টু, নিয়ে চলো ওই ছোট লোকটা চলো, যাও বাচ্চাটাকে। না না, আমার বন্ধুকে ছেড়ে দাও মালা বন্ধু। না, তার কোনো কথা বন্ধু, আমার বন্ধুর কাছে আমাকে যেতে দাও। আমার বন্ধুর কাছে আমাকে যেতে দাও। আমি ইচ্ছা করলে আমি তোমাকে এখানে বেয়াজ্জতি করতে পারি, কারণ দুদিন পরে তোমার সাথে আমার বিয়ে। সেজন্য তোমাকে আমি অপমান করব না। চুপ করুন, আপনার সঙ্গে আমার কোনো দিন বিবাহ হতে পারে না। তোমার এত বড় দামাক, হ্যাঁ, এখনো দেখছে তোমার অনেক দামাক। এখনো বলছি আমার পথ আপনি ছেড়ে দিন। বেশ, আমি চলে যাচ্ছি, তবে দুদিন পরে তোমার সাথে আমার বিয়ে। ওই স্বপ্ন কথাটা যেন মনে থাকে। খোদা, আমি এখন কি করব? আমার বন্ধুকে যে ধরে নিয়ে গেছে, আমার জীবনটা যে এলোমেলো হয়ে গেল খোদা, এলোমেলো হয়ে গেল, এলোমেলো হয়ে গেল। কি হয়েছে রাজকন্যা? হ্যাঁ, আমার বন্ধুকে যে ধরে নিয়ে গেছে ওই সেনাপতি। মা থেকে বন্দি করে নিয়ে গেছে। আমার বন্ধুকে যে মুক্ত করতেই হবে। তুমি কোনো চিন্তা করো না মালা, আমি রঞ্জিত সিং বেঁচে থাকতে তোমার কোনো চিন্তা নাই। আর দেখবো কার কত তাগদ আছে। তোমার স্বামী মতিকে ধরে নিয়ে গেছি। চলে এসো বলছি ঠিক আছে, মালা, তাই চলো। যেমনই হোক আমি তোমার কাছে আমি পৌঁছে দেবই। হ্যালো, হাই খোদা, সন্তান না ছিল সেই ভালো ছিল, কেন তুমি আমাকে কন্যা সন্তান দান করলে? কেন খোদা, কেন কেন কেন? যাব না। পাঠিয়েছি সেই ছোট লোক চাষার বাচ্চাটাকে বন্দি করে আনার জন্য, কিন্তু সে এখন পর্যন্ত যাব না। এই সেই লম্পট, আমি তাকে বন্দি করে নিয়ে এসেছি, আপনি তার বিচার করুন। যুবক, বলো তোমার কি পরিচয়? আমার নাম মতি, পিতা হলো ওই পাহাড়ি সর্দার। তোমার বিরুদ্ধে আমি যে অভিযোগ শুনেছি তা কি সত্য? না না, যাব না। হ্যাঁ হ্যাঁ, যাব না। আমি মালাকে ভালোবাসি। খবর! চুপ করো বেয়াদব! সামান্য একটা চাষার বাচ্চা হয়ে শাহজাদি মালার সাথে ভালোবাসা করার এই মুখ দিয়ে তুমি কি বললে? আমার অপরাধ ক্ষমা করুন। না, না, তোমার কোনো ক্ষমা নেই। সেনাপতি, বলেন জনাব। চালাও তোমার চাবুক। আমি তাই করছি জনাব। যতক্ষণ পর্যন্ত এই ছোট লোকের পৃষ্ঠে চাবুকের ঘা মেরে তুমি ওর দেহটাকে বিক্ষত করে দাও। বল বল ছোট লোক,
শাহজাদি মালাকে সঙ্গে বিনিময় আর করবে না আগে বল বল ছোট লোক বল 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 হাতে ধরি পায়ে গো পরি ও সেনা মুক্তি দেনা মারে গো সেনা ভাবে কেউ নাই রে হাতে ধরি পায়ে গো পড়ি সেনা মারবে নায়া মারে গো সেনা ভবে কে নাই রে বল বল ছোট লোকের বাচ্চা বল দয়া করে ও দয়া গো করো আল্লাহ আমার কেহ নাই গো ওরে ভবে কেউ নাই রে সেনাপতি খসরু বল জনাব চালাও তোমার বল চাবুক। করছি জনাব বল ছোট লোকের বাচ্চা বল বল ছোট লোক। মারবে না মা আহার বেনা গো সেনা সেনা সহে না পরানে গো ও গো ভবে কেউ নাই রে তোর কোনো কথাই শুনবো না ছোট লোকের বাচ্চা বল মালার সাথে সেনাপতি প্রেম বিনিময় খসরু। করবি কি? বিনা ওকে। দোষে মারলে গো হাজার। দেখবে খুদা কবে নাই রে। আহ, হঠাৎ করে আমার বুকটা এমন অনুভব হচ্ছে কেন? সেনাপতি খসরু বলুন জনাব ওকে আর চাবুক না মেরে এই মুহূর্তে বন্দি করে নিয়ে যাও আমার ওই অন্ধকার কারাকক্ষে। তাই করছি জনাব আগামীকাল ওর বিচার করা হবে। আমি তাই করছি জনাব হায় খোদা, তোমার লীলা বোঝা বড় কঠিন। পুনা জাহাপনা বলো বেগম,
বেগম, তুমি কাকে খুঁজছ? যাবো না, হঠাৎ হঠাৎ আমি যেন শুনতে পেলাম কে যেন চিৎকার করে বলছে, মা, মাগো, তুমি তুমি আমাকে বাঁচাও মা, তুমি আমাকে বাঁচাও। তুমি ভুল শুনেছ বেগম, তুমি ভুল শুনেছ। ওই ছোট লোক এক চাষার বাচ্চা শাহজাদি মালার প্রেমে পড়েছে, তাই তাকে ধরে এনে চাবুক মেরে ওই অন্ধকার কারাকক্ষে বন্দি করে রেখেছি। যাবো না, আমি আমি যে আর কিছু বুঝতে পারছি না যাবো না। পরের ছেলের জন্য আমার আমার মনটা কেন কাঁদবে যাবো না, আমার মনটা কেন কাঁদবে? বলুন বলুন যাবো না, আমি যে আর কিছু বুঝতে পারছি না। আমিও তো তাই ভাবছি বেগম, ছেলেটি কে? আমার বেটাকে ফিরিয়ে দে। কে তুমি? আমি পাহাড়িয়ার সর্দার আছি, লেকিন মতি আমার ছেলে, ওকে আমার ফিরিয়ে দে। না, অসম্ভব, তাকে কোনোদিন মুক্তি দেওয়া যাবে না, কারণ সে আমার একমাত্র কন্যার সাথে ভালোবাসা করে আমার রাজবংশকে অপমান করেছে। नहीं नहीं नहीं, আমার লড়কা মৃত্যু আছে, আমার লড়কা জীবন ভিক্ষা দে। হ্যাঁ, দিতে পারি এক শর্তে। বলো বলো বলো, কি শর্ত? তোমার ছেলে ভুলে আর যদি আমার মেয়ের দিকে চোখ তুলে তাকায়, তাহলে তোদের বাপ বেটা দুজনকে আমি করব নির্মমভাবে হত্যা। আমি রাজা আছি, রাজা, আমি রাজা আছি। বেশ, তাহলে আমি তাকে মুক্ত করে দিল। এই কে আছিস? বন্দি মতিকে দরবারে হাজির কর। মতি, বাবজি, মতি, তুই তো কোনো দুঃখ পাস নেই, চল বাবজি, আমাদের রাস্তায় চলো। তাই তাই চলো বাবজি, আমরা আস্থানায় চলে যাই। চলো বেগম, আমরা এখন অন্তপুরে গিয়ে বিশ্রাম করি গে। তাই চলুন জাহাপনা। বন্ধু, বন্ধু, আমাকে ছেড়ে তুমি কোথায় চলে যাচ্ছ বন্ধু? তুমি আমাকে রেখে কোথাও যেও না, আমি তোমাকে ছেড়ে না। থাকতে পারবো না বন্ধু। না মালা, তুমি তুমি আমাকে ওই চাবুকের মুখে আর ঠেলে দিও না মালা, তুমি আমাকে ভুলে যাও মালা, না বন্ধু, তুমি আমাকে ভুলে যাও। না, আমার কোন যৌবনে সাথী কোন বাদশে আমায় ছাইরা রে
যাইবা মোরে ছাইরা রে বন্ধু কুঞ্জ বনের সাথী বন্ধু তুমি আমাকে ছেড়ে যেও না বন্ধু, আমাকে ছেড়ে যেও না। আমি যে তোমাকে ছেড়ে থাকতে পারবো না বন্ধু, তুমি আমাকে বলে দাও। কাজল বরণ আখিরে তো মা হলুদ বরণ পাখি বন্ধু গো সোনার বরণ পাখিরে আমার কাজল বরণ আখি বিনা দোষে আমায় রাইখা রে যাইও না ছাড়িয়া রে বন্ধু কুঞ্জ বনের সাথী বন্ধু বন্ধু তুমি আমাকে ছেড়ে যেও না বন্ধু, তুমি আমাকে ছেড়ে যেও না। দেহ দিচ্ছি প্রাণরে দিছি আর নাই কিছু বাকি বন্ধু দেহ দিছি প্রাণর দিছি আর নাই কিছু বাকি প্রথম প্রেমের ভালো বাসা গো যাইও না ছাড়িয়া রে বন্ধু কুঞ্জ বনের সাথী কোন বাদে আমায় ছাইরা রে যাইবারে চলিয়া রে বন্ধু কুঞ্জ বনের সাথী কুঞ্জ বনের সাথী ঠিক আছে মালা, আমার যে এখান থেকে চলে যেতে হবে মালা। তোমার পিতার আদেশ, এই রাজ্য থেকে আমার চলে যেতে হবে মালা। বন্ধু ওই বিধাতাই যদি চায় আবার হয়তো না না বন্ধু আবার হয়তো তুমি আমাকে ছেড়ে যেও না বন্ধু, আবার হয়তো না আবার হয়তো দেখা হবে। যেও না আপ রাহানের গো বন্ধু বন্ধু যেও না ছাড়িয়া
আমার বন্ধু আগে চলে গেছে গো জায়গা রে রাহানের গো বন্ধু বন্ধু আমার ছাড়িয়া কই রইলা রাহানের গো বন্ধু ভালো 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 ওজির সাহেব, জাহাপনা আমি অতি সত্তর আমার একমাত্র কন্যা নয়নের মণি মা মালার বিয়ের ব্যবস্থা করার জন্য আপনার কি অভিমত? জাহাপনা অতি আনন্দের কথা। জাহাপনার নিকট আমার বহুদিনের আকাঙ্ক্ষা একটি আশা ছিল। হলো বলুন আপনার কি অভিযোগ? আমার একান্ত ইচ্ছা ছিল শাহজাদি মালার সঙ্গে আমার একমাত্র পুত্র খসরুর সাথে শাদি দিতে। আপনার ইচ্ছা সত্যি প্রশংসনীয় উজির সাহেব। তাছাড়া খসরু শাহজাদি মা মালার উপযুক্ত পাত্র বটে। তাহলে জাহাপনার স্বীকৃতি পেলেই আমি শাদির ব্যবস্থা করতে পারি। কিন্তু আপনি তো আমার বংশের রীতি রেওয়াজ সবই জানেন। আমার বংশের রেওয়াজ কন্যাকে স্বয়ম্বরে বিবাহ দেওয়া। তাই আমার একমাত্র কন্যা মা মালার বিয়ে সেই স্বয়ম্বর সবাই হবে। এত উত্তম প্রস্তাব জাহাপনা। কারণ মালার খসরু একে অপরকে ভালোবাসে। তাহলে স্বয়ম্বর সবাই সব সমস্যার সমাধান করা হবে। আপনি আমার এই সমস্ত রাজ্যময় ঘোষণা করে দিন আগামী মঙ্গলবার সেই স্বয়ম্বর সভার দিন ধার্য করা হলো। ধনী গরিব আমের বাদশা সকলেই সেই স্বয়ম্বর সভায় যোগদান করবে। তাই হবে জাহাপনা। তাই চলুন এবার বিশ্রাম করে গিয়ে। তাই চলুন জাহাপনা। হারাই গেছি গা। আলিয়া সখী, তুই যা একটা কাজ করে দিবি। এদিকে আমার শয়ন বর্ষবার আয়োজন করা হয়েছে, তুই যেমন করি হোক আমার বন্ধুর কাছে তুই এই পত্রখানা পৌঁছে দিবি। ঠিক আছে সখী, আমি তাই দিচ্ছি। তাই কর বন্ধু, তাই কর। হোগো খোদা, যেমন করি হোক এই শয়নবর সবাই যেন আমার বন্ধু উপস্থিত থাকতে পারে। কোথায় যাচ্ছ মালা? কেন এই কৈফিয়তকে আমি আপনার কাছে দেব? হ্যাঁ, আমার কাছে দিতে হবে। অসম্ভব। কারণ মাত্র দুদিন পরে তোমার সাথে আমার শাদি। আমার সাথে নাকি বিয়ে? আচ্ছা, তোমাকে একটা প্রশ্ন করব, বলো। উত্তর দেবে তো? হ্যাঁ দেব। আচ্ছা, তুমি কখনো বাদর দেখেছো? বাদর? হ্যাঁ। আমি তো বড় বাদর। তাই? ও, তুমি বড় বাদর? হ্যাঁ। আচ্ছা, বাদরের গলায় কখনো মুক্তোর মালা পরতে দেখেছো? আমার নিজের গলায় আছে। তাই? জি। এই শয়তান, তাহলে একটা কথা মনে রাখিস, বলো। আমি হচ্ছে মালা, আমি মুক্তোর মালা। তুই যতই বলিস না কেন তোর গলায় মুক্তোর মালা আছে, ওটা কখনো মুক্তোর মালা না। তুই হচ্ছে বাদর। কথায় আছে বাদুরের গলায় কখনো মুক্তোর মালা শোভা পায় না, তোর কপালে শোভা পায় আমার পায়ের এই চুল। মালা তুই জেনে রাখিস মালা, আমার নাম যদি খসরু হয়ে থাকে,
এই জুতার তোমার গালে আমি তিলে তিলে মেরে নেব, কথাটা যেন মনে থাকে। এখন আমি কি করি? বাবুজি আমাকে কোথাও যাওয়া নিষেধ করেছে। এখন এখন আমি মার সাথে কেমন করে দেখা করব? মতি ভাই, মতি ভাই, মতি ভাই, এই দেখো মালা আপু তোমার জন্য একটি চিঠি পাঠিয়েছে। দেখি কি লিখেছে। আগামী মঙ্গলবার স্বয়ম্বর সভায় রাজ দরবারে আমাকে যেতে হবে। মতি ভাই, তুমি কিন্তু ঠিক যাবে, ঠিক আছে? মালা আপু কিন্তু তোমার জন্য অপেক্ষা করবে। এখন আমি যাই মতি ভাই। ঠিক আছে, তুমি যাও। কোনো কিন্তু নাই মায়াবতী, যেতে তোমাকে হবে। কেমন করে যাব কাকা? আমি আমি রাজ পোশাক কোথায় পাবো কাকা? আমি তোমাকে পোশাক আমি জোগাড় করে দিব মতি। তুমি চলে এসো মতি আমার সাথে। তাই চলো কাকা। কি হয়েছে বলো, কিছু বলবে? বলবোই তো। তাড়াতাড়ি বলো, আমার আবার সময় নেই। তোমার সঙ্গে না, কি? মনের কথা কইতে আইছি। আমার সঙ্গে মনের কথা কইতে এসেছো? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, বলো দেখি তুমি কি মনের কথা আমাকে বলতে চাও। আগ তুমি কইরো না। কেন? তুমি কইরো না, তুমি আমায় ছাইরা যায়ো না। রাগ আমি করব না, গোসাও আমি করব না, তোমায় বুইরা ছাইরা যাব না। রাগ আমি করব না, গোসাও আমি করব না, তোমায় বুইরা ছাইরা যাব না। তাই নাকি? হ্যাঁ। তোমায় আমি ভালোবাসি দিয়াই আমার পরাণ খানি, তুমি বুইরা কেন বোঝো না? তুমি আমার ময়না পাখি, তুমি আমার টিয়া পাখি, তুমি আমার প্রাণের প্রাণ। আচ্ছা, তুমি আমার জানের জান দয়ালিয়া, তুমি আমার জানের জান। আর তুমি কইরো না, তুমি যায়ো না। তুমি আমার মনের রাজা, আমি তোমার মনের রানী, তুমি বন্ধু কেন বোঝো না? তুমি আমার মনের রাজা, আমি তোমার মনের রানী, তুমি বুইরা কেন বোঝো না? তাই নাকি? তুমি বুইরা
ধরো না, গানটা আমার ঠিক হলো না। একটু ধরো। কি ভালোবাসে যে ধরতেই জানে না। ভালো করে ধরো, শক্ত করে। সত্য করে ধরছি। শোনো, তোকে একটা গান শোনাই, হ্যাঁ? আচ্ছা আচ্ছা। ওই আমি জোহান একটা মায়া, বুড়া জামাই দেখাই আমার বাবাই দিছে বিয়া। আমার যৌবন জ্বালা মিটায় না রে মরে কুকাইয়া। আমার যৌবন জ্বালা মিটায় না রে মরে কুকাইয়া। বুড়া জামাই দেখাই আমার বাবাই দিছে বিয়া। আমি জোহান একটা মায়া, বুড়া জামাই দেখাই আমার বাবাই দিছে বিয়া। আমি জোহান একটা মায়া, বুড়া জামাই দেখাই আমার বাবাই দিছে বিয়া। আমার যৌবন জ্বালা মিটাই না রে মরে কুকাইয়া। আমার যৌবন জ্বালা মিটাই না রে মরে কুকাইয়া। বুড়া জামাই দেখাই আমার বাবাই দিছে বিয়া। আমি জোহান একটা মায়া, বুড়া জামাই দেখাই আমার বাবাই দিছে বিয়া। বুইরা আখি যে বিক্রি খায়া শেষে ককর ককর কইরা কাশ। বুইরা আখি যে বিক্রি খায়া শেষে ককর ককর কইরা কাশে। ও তার কাশিতে কাশিতে যায় লুঙ্গি খুলিয়া। কাশিতে কাশিতে যায় লুঙ্গি খুলিয়া। বুড়া জামা দেখাই আমার বাবাই দিছে বিয়া। আমি জোহান একটা মায়া, বুড়া জামা দেখাই আমার বাবাই দিছে বিয়া। শক্তি নাই রে বুড়ার গায়ে, তেল মাথা হাতে পায়ে। শক্তি নাই রে বুড়ার গায়ে, তেল মাথা হাতে পায়ে। ও তার মেশিন খানা গেছে বুঝি অসল হইয়া। মেশিন খানা গেছে বুঝি অসল হইয়া। বুড়া জামাই দেখাই আমার বাবাই দিছে বিয়া। আমি জোহান একটা মায়া, বুড়া জামাই দেখাই আমার বাবাই দিছে বিয়া। বুইড়া রাগ করিয়া মাঝে মধ্যে উপর হইয়া শুইয়া থাকে। বুইড়া রাগ করিয়া মাঝে মধ্যে উপর হইয়া শুইয়া থাকে। ও তার স্বপ্ন বেলাতে বুঝি বিছান মুতিয়া। স্বপ্ন বেলাতে বুঝি বিছান মুতিয়া। বুড়া জামাই দেখাই আমার বাবাই দিছে বিয়া। আমি জোহান একটা মায়া, বুড়া জামাই দেখাই আমার বাবাই দিছে বিয়া। আয় আজকা আমি জোহান একটা মায়া, বুড়া জামাই দেখাই আমার বাবাই দিছে বিয়া। আমি জোহান একটা মায়া, বুড়া জামাই দেখাই আমার বাবাই দিছে বিয়া। আমি জোহান একটা মায়া, বুড়া জামাই দেখাই আমার বাবাই দিছে বিয়া। আমি জোহান একটা মায়া, বুড়া জামাই দেখাই আমার বাবাই দিছে বিয়া। হইছে, চলো অনেক ডান্স হবে ডান্স। চলো। নাতিন দাদা, ও দাদা, নাতিন কিছু কইবা? আহা আরে দাদা, শুনলাম মেলা রাজবাড়িতে বিয়ে। হ্যাঁ আমরা তো তাই শুনলাম।
মনে হয় তুমি আমার বিয়ে করাবা না। আরে বিয়ে করামু, আমি তো বিয়ে করি নাই। এটা একটা কথা কইলা হ্যাঁ দাদা। আরে নাতি, আমারই তো বয়স হয় নাই। আর তোরে কি আরে নাই বিয়ে শালা। করামু? এমন অসিক দাদা আমি কই পামু? দাদা বুইরা কইরা বিয়া কইরা সব কিছু শেষে আমার বলে বিয়ে হয় না দাদা। আরে শোনা আরে নাতি নুন, এরা আমারও তো বয়স হয় নাই। এই রে দাদা রে, আরে বল। আমার একটা বিয়ে করাও দাদা। আরে এনকা দেহি বাড়তি দেহি হ্যালো হ্যালো। বিয়ে যে করামু নাতি, আমার কাছে তো পয়সা নাই। আরে পয়সা না থাকলে পয়সা প্রয়োজন পড়ে ভিক্ষা করে হইলেও আমি তোমার কাছে টাকা দিব, ওই টাকা দিয়া তুমি আমার বিয়ে করাবা। কথা দাও, কথা দাও, বিয়ে করাবা তাইলে। আরে দেহি চিন্তা ভাবনা করে দেহি নাতিন, তাহলে দেহি তাহলে ভিক্ষা কি করবো? যদি কেউ পয়সা করে দেয়, কে গো আপনারা কিছু পয়সা করে দিবেন? গরিব মাসের বিয়ের মধ্যে মনে করেন যে কিছু পয়সা করে দিলে বিয়েটা করেন কিন্তু আমার নাতিনেরে আমাকে সবাই 2-4 টাকা দেও না, আমার নাতিন! দাদা বিয়ে করা। দেব, নাতিন পয়সা দেব। নগরবাসী ওই! দয়া করে আমি কিছু বলতে চাই। দয়া করে আমায় ভিক্ষা দিবেন ভাই। দেন কিছু দেন, আমার দাদা আমার বিয়া করাবো, দেন। ওই নাতিন, গান গো। সত্যি করাবো। নগরবাসী দয়া করে আমি কিছু বলতে চাই। দয়া করে কিছু ভিক্ষা দিবেন ভাই। দয়া করে কিছু ভিক্ষা দে। মনেরা উঠছে কিছু বলতে চাই, কিছু ভিক্ষা দেয়। নগরবাসী দয়া করে আমি কিছু ভিক্ষা চাই। দাদা আমায় বিয়া দিব ভাই। পাইছি যাক, মানুষ নাই, যাই পাইছে তাহলে আমার বিয়াটা করাই দাও দাদা। তাহলে আমি বিয়ে করন যাবো। চলো তাহলে রাজবাড়িতে যাই। আচ্ছা, বউ তাহলে বউ বউ। ওজির সাহেব, জাহাপনা দূর দূরান্ত থেকে আগত মেহমান বৃন্দ, সবাইকে নিয়ে আপনি স্বয়ম্বর সভার আয়োজন করুন। আপনারা সবাই ধৈর্য সহকারে বসুন। এই কে আছে? শাহজাদি মা মালাকে দরবারে পাঠিয়ে দে।
দাদা, দাদা গো, হ্যাঁ। মধু আইছে। পরাবো কাহার গলে আরে দাদা, এ সাধেরো মালা দাদা চলো যাই গে। নিভাতে মনের জ্বালা ভাসি আমি নয়ন জলে দাদা পরাবো আস্তে। কাহার গলে এ সাধের মালা নিভাতে মনের জ্বালা ভাসি আমি নয়ন জলে পরাবো কাহার গলে জবা গেন্দা আর মালতী চামেলি আর বেলি নানান ফুলে গেথেছি মালা শুধু যে আমি জবা গেন্দা আর মালতী চামেলি আর বেলি নানান ফুলে গেথেছি মালা শুধু যে আমি মনে হয় তার মন প্রাণ মনে হয় তার মন প্রাণ নিয়েছি আমি কেড়ে নিভাতে মনের জ্বালা ভাসি আমি নয়ন জলে পরাবো কাহার গলে মালা এতগুলো লোকের মধ্যে তোমার কাকে পছন্দ হলো না? যত গান আর যত সুর তোমাকে দিয়েছি হয় মরণের পর পারে তাহারেই যেন পাই যত গান আর যত সুর তোমাকে দিয়েছি হয় মরণের পর পারে তাহারেই যেন পাই কোথায় আছো প্রাণ সাথী কোথায় আছো প্রাণ সাথী দেখা দাও আসিয়া নিভাতে মনের জ্বালা ভাসি আমি নয়ন জলে পরাবো কাহার গলে এ সাধের মালা নিভাতে মনের জ্বালা ভাসি আমি নয়ন জলে পরাবো কাহার গলে এ সাধের মালা নিভাতে মনের জ্বালা ভাসি আমি নয়ন জলে পরাবো কাহার গলে মালা স্বয়ম্বর সবাই এতগুলো লোকের মধ্যে একটি লোক তোমার পছন্দ হলো না? আমার যাকে পছন্দ হয়েছে এই তো আমি তার গলায় বরমাল্য পরিয়ে দিয়েছি জাহাপনা, বলো বলো খসরু, তার গলে মালা পরিয়ে দিয়েছে কাকে যাবে সন্দেহ হচ্ছে জনাব। এ কি বলছো খসরু? বিশ্বাস না হয় আপনি নির্চোখে দেখুন জনাব। এই যে ছোট লোক চাষার বাচ্চা, এই আমার ছোট লোক চাষার বাচ্চা, আমার সাথে তুই প্রতারণা করেছিস।
এর শাস্তি তোকে ভোগ করতেই হবে। আসো। বলুন জনাব। সবকে এই ছোট লোকের পেটের চাম তুলে না। আমি তাই করছি জনাব, আপনার দেওয়া আদেশ আমি অক্ষর অক্ষরে পালন করবো। এই ছোট লোক চাষার বাচ্চাটাকে আমি চাপকে চাপকে না, পিতা, পিতা, আমার স্বামীকে আর ছেড়ে দাও, শয়তানি, পিতা। আমি তোর কোনো কথাই শুনতে চাই না। চলে যা আমার চোখের সম্মুখ থেকে। শোনো শোনো প্রাণের গোপিতা, বলি যে আপ নাহারে গো প্রাণের পিতা, পিতা গো চলে যা শয়তানি। ওই ছোট লোকের বাচ্চা না না, বল। আমার স্বামীকে ছেড়ে দিন। পিতা, দয়া করুন, আমার স্বামীকে ছেড়ে দিন। হাতে ধরি পায়ে পড়ি গো, ছেড়ে দাও স্বামীরে গো প্রাণের পিতা, পিতা গো আমার। চলে যা শয়তানি। না, না, পিতা, আমার আমার স্বামীকে ছেড়ে দিতে বলুন, ছেড়ে দিতে বলুন। হাতে ধরি পাহায়ে গো পড়ি, দয়া করো স্বামীর সেনাপতি, সেনা গো আমার। চলো মজা করছো। চলো তোমার যাবো। না, আমার স্বামীকে ছেড়ে দাও, আমার স্বামীকে ছেড়ে দাও। স্বামী রে না ছাড়লে পিতা গো, প্রাণে যাব মরে গো প্রাণের পিতা, পিতা গো আমার। ওকে তাপকে পিটাইতে পিটাইতে গালফায় বাইরে করে দিল। বল ছোট লোক। না, বল আর সত্যি কথা বল বল। এই কে আছে? ঘাতককে দরবারে পাঠিয়ে দে। ঘাতককে দরবারে পাঠিয়ে দে। হ্যালো হ্যালো, এই কে আছে? ঘাতককে দরবারে পাঠিয়ে দে। আমি ঘাতক বলছি, বহুদিন যাবৎ আমি ঘুমিয়েছিলাম, আপনাদের রাজদরবার থেকে টাকা আসলো তোর ঘাতক বলে জানি না কোন মায়ের শিশুর মুখে দিতে হবে, জানি না কার কোন বাবার সন্তানকে হারাতে হবে, এখনই না জানি না কোন ভাই আজ বোন হারা হবে, জানি না আজ কোন ভাই হারাবে। আদেশ করুন জাহাপনা। ঘাতক, এই ছোট লোক চাষার বাচ্চাটাকে এই মুহূর্তে এখানে তুমি শিরচ্ছেদ না, করো। জাহাপনা, আমি ঘাতক ছোট জাত, আমি কম জাত, আমি কি জানতে পারি জাহাপনা আপনার হুকুমে বহু মানুষকে আমি হত্যা করেছি, এমন কি অপরাধ করেছে তাকে যে হত্যা করতে হবে? আমি কম জাত ছোট লোক ঘাতক, আমি আপনাকে অনুরোধ করে বলছি
করেছি আপনি কি দয়া করে বলবেন জনাব? এত! জনাব তুমি হলে আমার হুকুমের গোলাম। আমি যা হুকুম করছি তুমি তা অক্ষরে অক্ষরে পালন করো। না না জল্লাদ, হ্যাঁ জনাব, আপনি আমাকে চাকরি দিয়েছেন, আপনার কথা মতো আমি আমার বাল বাচ্চা আপনার এই প্রাসাদে চাকরি করে আমি আমার জীবিকা অর্জন করেছি, তাই তো আপনার কথা মতো আজও আমি এই কাজটি করব। মৃত্যুর জন্য প্রস্তুত হও বালক, মৃত্যুর জন্য প্রস্তুত হও। মারবেন না মারবেন না গো জল্লাদ, ও জল্লাদ মারবেন না স্বামীরে, বিনা দোষে মারলে গো জল্লাদ, ঠেকবি খোদার কাছে গো জল্লাদ, ঠেকবি খোদার কাছে। মারবেন না মারবেন না গো জল্লাদ, জল্লাদ মারবেন না স্বামীরে, বিনা দোষে মারলে জল্লাদ, ঠেকবি খোদার কাছে গো জল্লাদ, ঠেকবি খোদার কাছে। জল্লাদ আমি তোমাকে অনুরোধ করছি আমার স্বামীকে ছেড়ে দাও, স্বামী হাতে ধরি পায়ে গো পড়ি, ও জল্লাদ ছেড়ে দাও স্বামী রে, এই দুনিয়ায় স্বামী বিনে কেউ নাই আমার গো জল্লাদ, কেউ নাই আমার। আর যে দেরি সহ্য হচ্ছে না, তুমি তোমার কাজই করো। যাবো আমি তাই করছি, যাবো না মৃত্যুর জন্য প্রস্তুত হও বালক, আমার যে কিছু করার নেই বালক। দয়া করো ও গো জল্লাদ, ও জল্লাদ দয়া করো মোরে, হাতে ধরি পায়ে গো পড়ি, ছেড়ে দাও স্বামী রে গো জল্লাদ, ছেড়ে দাও স্বামী রে। স্বামী আমি এখন কেমন করে তোমাকে বাঁচাবো স্বামী, কেমন করে বাঁচাবো? পিতা দয়া করো পিতা, সেনাপতি আমার স্বামী যাও মালা বলছে এখান থেকে। পিতা একটু দয়া করো না, আমার স্বামীকে ছেড়ে দাও। হ্যালো স্বামী বিনে এই জগতে ও আল্লাহ আমার কেহ নাই, তুমি মুক্ত করিলে জল্লাদ, মনে শান্তি পায় গো জল্লাদ,
যে দেরি সহ্য হচ্ছে না ঘাতক, তুমি তোমার কাজ আরম্ভ করো। বালক, আমি যে হুকুমের গোলাম, তোমাদেরকে আমি দয়া করতে পারছি না, তাই তো তোমরা মৃত্যুর জন্য প্রস্তুত হও। না, ওগো খোদা, আমাদেরকে কেউ রক্ষা করো, কেউ রক্ষা করো। আমি আছি রে মাঝি, আমি আছি। বাবা, এই তবে জঙ্গলে বেশ, কে তোকে রক্ষা করবে? স্বামী, এখানে দেখছি যুদ্ধ সবাই হয়েছে, আমরা পালিয়েছে পালাই। স্বামী। দেখো না, সবাই পালিয়েছে। ওঠো ওঠো ওঠো। আরে আল্লাহ যার পাশে থাকে তাকে কেউ হারাতে পারে না। বাবা, তুমি আমাদেরকে রক্ষা করেছো, তোমার হ্যাঁ এই ঋণ মাঝি, আমরা কখনো শোধ করতে পারবো না। আমাদেরকে তুমি দোয়া করে দাও বাবা। দোয়া করে দিলাম। যা মাঝি, আমাদের এখন গর্বে চল। ঠিক আছে, তাই চলো বাবা, তাই চলো।